নমস্কার বন্ধুগণ, বিএস স্টুডিও পক্ষ থেকে আজকের স্টোরি সকালের প্রেরণা, যা নিজেকে পরিবর্তন করার বেস্ট স্টোরি। তোমার জীবনের দায়িত্ব কার? তোমার জীবন সফল করার দায়িত্ব কার? আসলে সকালে আগেভাগে ওঠার কারণ কি? কেন অ্যাপলের সিইও টিম কুক ভোর ৪টায় উঠে যান? বলিউডের সবচেয়ে দামি অভিনেতা হিউয়ার অফ জনসন ভোর ৩:৩০টায় ওঠেন? বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার ভোর ৪টায় ওঠেন? গোটা বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র ভারতের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী ভোর ৪টায় ওঠেন? সকালে আগেভাগে ওঠার মধ্যে এমন কি আছে যে বড় বড় আইএস আইপিএস অফিসাররা উঠে? প্রায় সব কোটি পদ্মশ্রী ধনী এবং সবচেয়ে সফল মানুষরা সকালের দিকে তাড়াতাড়ি উঠেন। বন্ধুরা, আজ একটা কথা মাথায় রেখো, এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ আমি শুধু সেই সব কথা বলবো যারা সত্যিই জীবনে সিরিয়াস এবং সত্যি সকালে তাড়াতাড়ি উঠতে চায় আর তাদের স্বপ্নকে বাস্তব করতে চায়। ভিডিও শুরু করার আগে একটা কথা মনে রাখো, এখন পর্যন্ত যা করছো যদি তাই করো তাহলে আগের মতোই ফল পাবে। তাই আজ আমি তোমাদেরকে কিছু পরিবর্তনের জন্য বলবো, কিছু নতুন জিনিস যোগ করার জন্য বলবো। যদি তুমি এগুলো করো, আমি গ্যারান্টি দিচ্ছি এখন থেকে তুমি সকালে তাড়াতাড়ি উঠলে কি হয়। বন্ধুরা, ধরো তুমি সাধারণত সকাল ৭টায় ওঠো, কিন্তু যদি মাত্র ৩ ঘন্টা আগে ওঠা শুরু করো, তাহলে পুরো বছরে তুমি ১৯৫ ঘন্টা সময় বাঁচাবে। আর আগামী ১০ বছরে সেটা হবে ১ বছর ২ মাস আর ২৫ দিন, অর্থাৎ ১৯৫ ঘন্টা। আর যদি ওই ৩ ঘন্টা তুমি আগামী ১০ বছরে নিজেকে এক্সপার্ট হতে হবে, তাহলে তোমাকে হারাতে পারবে এই পৃথিবীতে কেউই না। এটা মাথায় রেখো। শুধু সকালে ওঠার জন্য কেউ জিততে পারে না। জীবনে কিছুতে সফল হতে হবে, এই ব্যাপারটা বুঝতে হবে। ছোট ছোট অভ্যাস পরিবর্তন করতে না পারলে জীবনে বড় কিছু অর্জন করা সম্ভব নয়। জরুরি নয় যে তোমাকে প্রতিদিন ঠিক ৮ ঘন্টা ঘুমাতে হবে। যদি তুমি কম ঘুমাও, তবুও সেটা তোমার জন্য ভালোই হবে। তোমাকে বেশি প্রোডাক্টিভ হতে হবে, বেশি কাজের ক্ষমতা বাড়াতে হবে। তাই ৬ ঘন্টা ঘুম যথেষ্ট। আর এটা কখনো ভুলে যেও না, যদি তুমি জীবনে সবসময় সহজ কাজ করো তাহলে জীবন কঠিন হয়ে যাবে, আর যদি জীবনের জন্য কঠিন কাজ করো তাহলে জীবন অনেক সহজ হয়ে যাবে। বন্ধুরা, এখন আমি বলবো তোমার সকালে ওঠার জন্য কি কি জিনিস মেনে চলতে হবে, যার কারণে তুমি গ্যারান্টি দিয়ে সকালে তাড়াতাড়ি উঠতে পারবে। ১ নম্বর, একটা কঠিন কারণ খুঁজে বের করো বন্ধু। তোমার মনে আছে নিশ্চয়, যখনই তোমাকে কোথাও ঘুরতে যেতে হতো বা কোনো মজার কাজ করতে হতো, তখন সকালে মা বাবার থেকে আগে উঠে যেতে। তাই প্রথমেই এমন একটা কারণ খুঁজো যেটা শুধু তোমারই হওয়া উচিত। ২ নম্বর, কেন তোমাকে সকালবেলা তাড়াতাড়ি উঠতে হবে, আর এই কারণের জন্যই তোমার জীবনের এই ৩ ঘন্টা কি কাজে লাগাতে হবে সেটা ঠিক করো। তুমি যদি ছাত্র হও তাহলে পড়াশোনায় ব্যবহার করতে পারো, ব্যবসায়ী হও তাহলে তোমার ব্যবসা বাড়ানোর জন্য ব্যবহার করতে পারো, যেখানে ভিড় আছে সে ভিড়ের মাঝেই ভালো হতে চাইলে তা করতে পারো। ৩ নম্বর, সেটা হলো ৩০ মিনিটের শাটডাউন। বন্ধুরা, সাধারণত রাতে মোবাইল ছাড়া থাকতে পারি না, সকালে মোবাইল ছাড়া থাকতে পারি না। আমাদের একটা কথা খুব খেয়াল রাখতে হবে, ঘুমানোর প্রায় ৩০ মিনিট আগে মোবাইল বা টিভি একদমই না। অর্থাৎ মোবাইল বা টিভি ছাড়া ৩০ মিনিট কাটাতে হবে। এই ৩০ মিনিটে তুমি তোমার পরের দিনের প্ল্যানিং করতে পারো। আর ঘুমানোর ঠিক ৫ মিনিট আগে শুধু সবচেয়ে পজিটিভ জিনিসগুলো ভাবো। জীবনে যা ভালো হয়েছে সেগুলোই ভাবো। ঘুমানোর আগে এই ৩টা নিয়ম মেনে চলো। ১ বা ২ গ্লাস জল খেতে হবে তোমাকে। অনেকবার এমন হয় যে আমরা অ্যালার্ম ঠিক করে রাখি কিন্তু তা শুনতেই পাই না। কিন্তু যদি ঘুমানোর আগে জল খাও, তাহলে তোমার মগজ সবসময় সতর্ক অবস্থায় থাকে। আর একটা কথা, একটা নির্দিষ্ট সময় পর আমাদের শরীর থেকে জল বের করতে হয়। তাই জল খেয়ে ঘুমালে সকালে দ্রুত উঠতে সাহায্য করবে। আর সবচেয়ে জরুরি হলো শুধু একটা অ্যালার্ম সেট করো, আর সেটা নিজের বিছানার থেকে একটু দূরে রাখো। সবচেয়ে খারাপ অভ্যাস হলো যদি সকাল ৪টায় উঠতে হয়, তাহলে তুমি ৩টা বা ৩:৩০ মিনিটের অ্যালার্ম দিয়ে আগে থেকেই রেডি থাকো। ৪টায় অ্যালার্ম সেট করি। এতগুলো অ্যালার্ম লাগানোর পরও প্রায়ই হয় যে আমরা প্রথম অ্যালার্মে উঠি না, আর বলি ১৫ মিনিট আরও, তারপর ঘুমাই। তারপর ৫ মিনিট আর বিশ্রাম নিচ্ছি, তারপর উঠব।
আর 4টার টার্গেট কখনোই পূর্ণ হয় না জীবনে। তাই বন্ধু, শুধু একটা অ্যালার্ম লাগাও আর সেটা তোমার বিছানা থেকে অনেক দূরে রাখো, যাতে অ্যালার্ম বাজলে উঠেই সেটা বন্ধ করতে হয়। তারপর উঠে একটু হালকা এক্সারসাইজ করো আর 10 মিনিট পর্যন্ত বাইরে খোলা বাতাসে থাকো। বন্ধুরা, ঘুরতে যেতে পারো যদি তুমি মাত্র 21 দিন এই 4টা কাজ করো। তাহলে তোমার জন্য সকাল উঠা একদম বাচ্চাদের খেলা হয়ে যাবে। প্রথম দিন একটু কষ্ট হবে, এটা আমি মানি। কিন্তু 21 দিন যদি তুমি করে ফেলো তাহলে তুমি এই খেলার মাস্টার হয়ে যাবে। এটা আমি ভালো করেই জানি। শেষ কথা একটা মনে রেখো, ঘুমিয়ে থাকা মানে শুধু স্বপ্ন দেখা, আর জেগে থাকা মানে সেই স্বপ্নগুলোকে জেদ করে বাস্তবে রূপ দেওয়া। এখন তুমি কোনটা করবে সেটা কমেন্টে লিখে আমাকে জানাও। ভিডিওটা যত বেশি পারো তোমার বন্ধুদের শেয়ার করো, লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, কারণ এমন মোটিভেশন স্টোরি শোনার জন্য। আর হ্যাঁ, মনে রেখো, বিএ স্টুডিও আছে, কেউ আছে কি না আমি জানি না, আমি সব সময় তোমাদের সাথে আছি। গুড মর্নিং সকলকে, ধন্যবাদ।